রিলস আপলোড করার সময় আপনি সব রকম সেটিংস ঠিকঠাক করে করেছেন এবং তারপরেও আপনার রিলে ঠিকমতো ভিউজ আসছে না। কেন জানেন? কারণ আপনি সব সেটিংস ঠিক করে করেননি, বা সব যে ফেসবুক আমাদের সুবিধাগুলো দিচ্ছে সেটা আপনি ঠিকমতো ব্যবহার করছেন না। তো আজকের এই ভিডিওতে আমি এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা হয়তো এর আগে আপনি কোনোদিন দেখেননি, কিংবা দেখলেও সেটা আপনি ইউজ করেননি। আপনি জানেন না যে এই সেটিংসটা কতটা গুরুত্বপূর্ণ রিলসে ভিউজ আনার জন্য। মানুষ বাধ্য হবে আপনার রিলসে কমেন্টস করার জন্য, আর সেই কমেন্টস যত করবে তত কিন্তু আপনার রিলসের এঙ্গেজমেন্ট বাড়বে এবং ভিউজ আসবে। ফেসবুক কিন্তু এটা নিজে থেকেই বলে দেয়, কিন্তু আপনারা এটা ব্যবহারই করেন না। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে কোথায় সেই সেটিংসটা রয়েছে এবং কিভাবে এটা সঠিক নিয়মে ইউজ করতে হবে। তো দেখুন, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি। তো এই হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল, ঠিক আছে। তো এইবার এই যে 3 লাইন আইকন রয়েছে বা 3 ডট আইকন, এক কথায় প্রোফাইল আইকন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে আসব কোথায়? অবশ্যই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ, এই নেক্সট স্টেপের মধ্যে সি অল রয়েছে, ঠিক আছে। নেক্সট স্টেপের মধ্যে রয়েছে সি অল। তো এখানে যদি আপনি দেখতে না পান ওই অপশানটা আপনি কোথায় দেখতে পাবেন? আপনি এই সি অলে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এই যে দেখুন, ট্রাই পোলস অন রিলস, ট্রাই পোলস অন রিলস, এই অপশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখানে ফেসবুক নিজেই বলছে আপনাদের যে এঙ্গেজ ইওর ফ্যান্স। দেখুন কি বলছে, এঙ্গেজ ইওর ফ্যান্স বাই অ্যাডিং এ পোল টু ইউর রিল অ্যান্ড আর্ন স্টার্স হোয়েন ফ্যান বুস্ট দেয়ার ভোটস। তাহলে আপনি আপনার ফ্যান্সদের বা আপনি আপনার ফলোয়ার্সদের কিন্তু এই পোলসের মাধ্যমে রিলে এঙ্গেজ করতে পারবেন, এবং আপনার রিলসের যত এঙ্গেজমেন্ট বাড়বে তত ভিউজ বাড়বে, এবং সেখান থেকে কিন্তু আপনি স্টার্সের মাধ্যমেও অনেক ইনকাম করতে পারবেন। তো চলুন এটা কিভাবে সেট করতে হয়। দেখুন প্রথমত আপনি যদি একদম ডাইরেক্ট এখান থেকে করেন তাও হবে, মানে এই ট্রাই পোলস অন রিলস এখানে যদি আপনি ক্লিক করেন ডাইরেক্ট, তাও আপনি এখান থেকে আসার পরে আপনার রিলটা এখান থেকে আপলোড করতে হবে এই গ্যালারিতে ক্লিক করে, ঠিক আছে। অথবা ডাইরেক্ট আপনি রিল আপলোড করতে পারেন, অথবা আপনি ধরুন এখানে এই অপশানটা পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন? এই যে ট্রাই পোলস অন রিলস এই অপশানটা এখানে নেই, তাহলে আপনি কোথায় পাবেন? আপনি এবার চলে আসুন একদম ডাইরেক্ট আপনার হোম পেজে, ঠিক আছে। আপনার ফেসবুক প্রোফাইলের হোমে চলে আসুন। আসার পরে আমরা রিল কীভাবে আপলোড করি, এই যে প্লাস আইকন রয়েছে ওপরে একটা, এই প্লাস আইকনে ক্লিক করুন, ঠিক আছে। তো ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে যাব রিলে আসার পরে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার এই গ্যালারি থেকে আমি আমার রিল যে ভিডিওটা আপলোড করব সেটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তো আমি কিন্তু গ্যালারি থেকে আমার রিল ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার এখানে যদি আপনি কিছু করতে চান, টেক্সট অ্যাড করতে চান, স্টিকার অ্যাড করতে চান, এগুলো করবেন। এগুলো তো আপনারা জানেন, যারা আমার চ্যানেল অলরেডি ফলো করেন তারা ভালোভাবেই জানেন কীভাবে সেটিংগুলো করতে হয়। তো এবার আমরা এই যে নেক্সটটা আছে, নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের এই এত ধরনের অপশান কিন্তু আসবে, প্রত্যেকটা অপশান আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো কিভাবে টাইটেল দিতে হয়, কিভাবে এই থাম্বনেল লাগাতে হয় আপনার রিলস ভিডিওতে, এই সম্পর্কে কিন্তু আমি এর আগে ভিডিও বানিয়েছি। আপনি যদি দেখতে চান যে ডিটেলসে কীভাবে বানাতে হয়, তাহলে আই বাটনের লিঙ্ক আসছে, এখান থেকে দেখে নিতে পারেন। ওকে, তো এবার দেখুন আমি যে সেটিংসটা আপনাদের দেখাবো, যেটা আপনারা করছেন না, সবাই ভুল করছেন বা এড়িয়ে যাচ্ছেন, যে করার দরকার নেই, কিন্তু কতটা গুরুত্বপূর্ণ সে দেখুন। এই যে রয়েছে অ্যাড এ পোল ডিপেন্ড ফ্যান এঙ্গেজমেন্ট উইথ ইন্টারেক্টিভ পোলস। তো এই জিনিসটা কিন্তু কেউই করছেন না। তো ধরুন আমি সব এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে যা কিছু একটা টাইটেল দিয়ে দিলাম, রিল দিয়ে দিলাম, ঠিক আছে। রিল টাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এবার তারপরে দেখুন আরও হ্যাশট্যাগ এগুলো যেমন অ্যাড করতে আপনারা জানেন, না জানলে অবশ্যই আইবারের লিঙ্ক আছে, এগুলো দেখে নেবেন। তো থাম্বনেল এগুলো সব আপনারা করে নেবেন। করার পরে এই যে অ্যাড এ পোল এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। বাকি সেটিংসগুলো কিন্তু আপনারা করে নেবেন। এবার এখানে আসার পরে এখানে কি করতে হবে দেখুন, এখানে আপনি আপনার রিলস সম্পর্কে কোনো কোশ্চেন, আমার রিলসটা যে সম্পর্কিত সেই রিলেটেড কিন্তু এখানে আমি কোশ্চেন করব। ধরুন আমি জাস্ট এখানে লিখে দিলাম এই আপডেট আপনাদের কেমন লাগলো। তো এবার আমি রিলসের মাধ্যমে যে আপডেটটা দিয়েছি সেই আপডেটটা সম্পর্কে আমি প্রশ্ন করলাম কার কাছে? যারা আমার ভিউয়ার্স তাদের কাছে। তো এইবার আমি এখানে পোল দিয়ে দিলাম, পোল 1 এবং পোল 2। পোল 2তে আমি কী দিলাম বা পোল 1-এ কী দিলাম, দেখুন পোল 1-এ আমি দিয়ে দিলাম ভালো ভালো
এবং পোল 2তে দিলাম ভালো না বা খারাপ। ঠিক আছে, দিয়ে দিলাম। এবার এতে কি হলো, এতে আমার যে রিলস যারা দেখবে অনেকে কী করে কমেন্টস করতে চায় না, কিন্তু যখনই তারা রিলসটা ওয়াচ করবে এবং রিলস ওয়াচ করার সাথে সাথে তারা এই বিষয়টা দেখবে যে এখানে আমি তাদের কাছে কোশ্চেন করেছি যে কেমন লাগলো এই আপডেটটা, ভালো না খারাপ, তারা কিন্তু এখান থেকে ভোট দেবে। পোল 1 অথবা পোল 2 সে কিন্তু চুজ করবে, মানে এখানে সিলেক্ট করবে, এখানে কিন্তু তারা ভোট দেবে। আর এই ভোট দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের সেই রিলসের এঙ্গেজমেন্ট বাড়বে, আর এঙ্গেজমেন্ট যত বাড়বে তার রিচ ফেসবুক অটোমেটিক্যালি বাড়িয়ে দেবে, আর তাতে আপনার ভিউজও বেশি আসবে। আর যত এঙ্গেজমেন্ট বাড়বে, যত ভিউজ আসবে, আপনি কিন্তু ইনকামটাও বেশি করতে পারবেন। তো এরপরে আমাদের কি করতে হবে, এরপরে জাস্ট আমাদের এই যে দেখতে পাচ্ছেন উপরে সেভ একটা অপশান রয়েছে ডান দিকে উপরে, এই সেভ অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করলে কিন্তু আমার কাজ এখানে শেষ। এবার আমরা জাস্ট এখান থেকে শেয়ার নাওতে ক্লিক করলেই শেয়ার হয়ে যাবে। দেখুন আমি শেয়ার নাওতে ক্লিক করলাম, শেয়ার নাওতে ক্লিক করার পর এটা কেমন দেখাচ্ছে আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখুন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমি অন্য একটা প্রোফাইল থেকে এই রিলটা দেখছি, এবং এই রিলে আমি কি দেখছি, এই যে পোলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পোল দেখাচ্ছে যে আপডেটটা আপনাদের কেমন লাগলো, হ্যাঁ না না। তো অ্যাজ এ ভিউয়ার্স আমি কিন্তু এখানে ভোট দিতে পারি যে আমার ভালো লাগলো না খারাপ লাগলো, তাতে এঙ্গেজমেন্ট অনেক পরিমাণ বাড়বে, রিলসে ভিউজও আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার রিলসে আপনি ভিউজ আনবেন, তাহলেই আমাদের ভিডিওতে অনেক ভিউজ আসবে, আমাদের পেজ বা প্রোফাইল গ্রো করবে এবং আমরা ইনকাম করতে পারবো ফেসবুক থেকে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এরপরেও আপনার কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এইরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।